এবার বিহার বিধানসভা নির্বাচনের ভোট প্রচার রীতিমতো, একদিকে মহাজোট অন্যদিকে এনডিএ জোট। কার্যত 243 আসনের বিশিষ্ট বিধানসভায় কার্যত এবার দেখা যেতে পারে যে রাহুল গান্ধীর যে সমীক্ষাতে বারবার করে উঠে আসছে যে রাহুল গান্ধী নাকি তাদের ইন্ডিয়া জোট সরকার গঠন করবে বা সরকার হতে যাচ্ছে, তাদের যে সমীক্ষা মহলে যে একটা আলোচনা করানো হয়েছে সেটা বাস্তবে ভোটারদের ওপর নির্ভরশীল করবে। তবে পল্টু বাবুকে কেউ মানুষ আদতে বিশ্বাস করবে না, কখন পল্টু বাবু পাল্টি মারে এটাই শুধু বিহারবাসীর কাছে একটা নতুন চমক। তবে বিহারে এবার প্রত্যাবর্তন হবে না পরিবর্তন, তা নির্ধারণ করবে ভোটাররা। দর্শক বন্ধুগণ, আমাদের সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। একদিকে মহাজোটের হাওয়াই কিন্তু বইতে পারে, শেষ পর্ব পর্যন্ত এবার কিন্তু খেলা কিন্তু জমে যেতে পারে। তাই নয়, এটাও হতে পারে যে ভোটাররা শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারলেও বাংলাতে কেন ভোট দিতে পারবে না। যদি বিজেপি ক্ষমতায় আসে বিহারে, তাহলে বাংলাতে প্রভাব পড়বে। আর সেখান থেকে যদি বিজেপি জোটকে হারিয়ে বিরোধী ইন্ডিয়া জোট সরকার গঠন করে, তাহলে তাদের শক্তি মজবুত হতে পারে বলে এমনটাই খবর ইঙ্গিত। দর্শক বন্ধুগণ, আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আর ম্যাজিক ফিগারটা একটু ঘুরিয়ে আপনাদেরকে বলি, 122টি আসন পেতে হবে।